আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো আমাদের একটা সফলতা নিয়ে। লাইভে একজন সম্মানিত রোগী, স্ট্রোক রোগী। আফটার স্ট্রোক তার কি অবস্থা ছিল তার মুখে শুনবো, এবং আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে এই প্রবলেমটা সলভ করতে পারি সে বিষয়ে কথা বলবো, এবং আপনার স্ট্রোক হওয়ার পরে আপনি কি করবেন সে বিষয়ে কথা বলবো। তার আগে পরিচয় হয়ে নিয়ে আমার সম্মানিত রোগীর সাথে আসলে তার কি ঘটনা ঘটছিল তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার কি সমস্যা হয়েছিল বাবা? আমার স্ট্রোক করেছিল। কতদিন আগে স্ট্রোক করছিলেন? আমার 29 দিন আগে। 29 দিন আগে স্ট্রোক করছিলেন। স্ট্রোক হওয়ার পরে কি হয়েছিল? রাইট সাইডটা প্যারালাইজড হয়ে গেছিল। জি। এই হাত, পা পা এবং মুখের এই পর্যন্ত, তাই না? মাথা। মাথা। আচ্ছা, আমাদের এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন কতদিন হলো? আজকে 22 দিন। আজকে 22 দিন। খুব ইম্পর্টেন্ট কথা যে এই 22 দিনে এখন কি অবস্থা? দুই হাত তুলেন দেখি 22 উপরে থেকে। দিনে মোটামুটি খুবই ভালো। তুলেন, হাত তুলেন। খুব ভালো। দুই হাতের মধ্যে কোনো হাতের কোনো পার্থক্য নাই যে যে এক হাত উঠার এক হাত সোজা, না, এটা কোনো পার্থক্য নাই। আপনি হাঁটেন, হাঁটাতেও তার তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য লাগছে এতটা? না। আচ্ছা, পার্থক্য নাই। তো ব্যাপারটা হলো, যাদের স্ট্রোক হবে, স্ট্রোকে যদি সাথে সাথে আমাদের কাছে আসে, স্ট্রোকটা হয় কোথায়? ব্রেনে হয়। আপনার আর্টারি রাপচার হওয়ার ফলে, হেমোরেজ হওয়ার ফলে আমার ব্রেন টিস্যুগুলো ড্যামেজ হয়, অথবা ইস্কেমিয়ার ফলে। ইস্কেমিয়া মিনস ল্যাক অফ অক্সিজেন অফ দ্য ব্রেন। ব্রেনে অক্সিজেনের ঘাটতির ফলে তার ব্রেন সেলগুলো ড্যামেজ হয়ে যায়। এক্ষেত্রে আমরা অনেক আপডেট প্রযুক্তি ইউজ করে থাকি, যা উন্নত দেশে ব্যবহার করে থাকে। আমরা সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি, এর ফলে একটা রুগীর তাড়াতাড়ি রিকভার হয়। যেমন আমরা তাকে ব্রেন মডুলেশনের জন্য কিছু ইউজ করছি, মেডিকেল আকুপাংচার, এফএসএম ফ্রিকোয়েন্সি মাইক্রোকারেন্ট, এছাড়াও কার্ডিয়াক অ্যাডজাস্টমেন্ট, এছাড়াও নিউরো রিহ্যাবিলিটেশন কিছু প্রোটোকল আমরা অ্যাপ্লাই করছি, যার ফলে একটা পেশেন্ট দ্রুত রিকভার হয়েছে।